আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? ভালো। আচ্ছা, তোমার নাম কি? শামীম। শামীম ভাইয়া, বাসা কোথায়? বাসা বিরাঙ্গারে। আচ্ছা, এটা উপজেলার নাম? সিরাজগঞ্জ। আচ্ছা, সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলা। হ্যাঁ, আচ্ছা, এখন তো আমরা অবস্থান করছি বা তুমি আছো হলো পাথারে। পাথারে। আচ্ছা, এই পাথার অর্থাৎ রেশমবাড়ি পাথার। আচ্ছা। আচ্ছা, তুমি কি এগুলো দেখাশোনা করছো? হ্যাঁ। আচ্ছা, এখানে কতগুলো বকনা বাছুর আছে মোটামুটি আইডিয়া? 60-70। 60-70টা। সবগুলো এসব বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাগুলোর মা কোথায়? ওই যে, ওই পাশে আছে। হ্যাঁ। আচ্ছা, সারাদিন কি তোমরা এগুলো নিয়ে না, ব্যস্ত থাকো? তো 11টার সময় দিয়ে যাবো। 11টার সময় এগুলো দিয়ে যাবো। ঘরে নিয়ে যাবে? আচ্ছা দিয়ে যা বসে দিয়ে খাওয়া মাওয়া তুলে দেবো আবার এই বিকেলে। আচ্ছা, কয়টার থেকে এই কাঁচা ঘাস ছেড়ে খাওয়াচ্ছ এখানে? এই কয়টার? 7টা। সকাল 7টার থেকে? হ্যাঁ। আচ্ছা, সকাল 7টার থেকে 11টা পর্যন্ত চলবে এরকমভাবেই বিরামহীনভাবে ঘাস খাওয়া, কাঁচা ঘাস খাওয়া। আচ্ছা, তার মানে তোমার দায়িত্বে আছে মোটামুটি এই 50, 60, 70 পিস বাচ্চা দেখাশোনা করার। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে রেশম বাড়ির বর্তমান চিত্র, এবং এখানে শত শত বকনা বাছুর রয়েছে, হাজার হাজার গাভী রয়েছে। আপনাদেরকে আমি অনেক দিন পর নিয়ে চলে আসছি এখানে, এবং ছোট ভাই নাম কি বললে? শামীম। শামীম ভাইয়া, সে দেখাশোনা করছে, এবং এই বকনা বাছুরগুলোর, ষাঁড় বাচ্চাগুলোর মা আছে সামনে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা মোটামুটি কতজন আছো এখানে এগুলো দেখাশোনা করার? 8 জন। 8 জন। তোমার বাবা চাচারা আছে এখানে? বাবা চাচারা? হ্যাঁ। না। না, আচ্ছা আচ্ছা, তুমি একাই আছো দায়িত্বে? হ্যাঁ। তোমাদের এই বকনাগুলোর মালিকের নাম কি একটু বলবে? গাভীর মালিকের নাম কি? নাম জানো না? আচ্ছা, আসলে কথা বলতে ছোট মানুষ, কথা বলতে একটু দ্বিধাস্ত করছে। আসলে গ্রাম অঞ্চলের মানুষ, আপনারা জানেন, একদম সহজ সরল প্রকৃতির হয়, এভাবে হয়তো মিডিয়ার সামনে কখনো কথা বলেনি। তো সব মিলিয়ে আমরা কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে বিরামহীনভাবে পাথারে গাভী, বকনা এগুলো কিভাবে লালন পালন করা হয় তারই চিত্র তুলে ধরার জন্য আজকে ছুটে চলে এসেছিলাম এই সিরাজগঞ্জ জেলার রেশমবাড়ি পাথারে। তো আপনারা চাইলে এখানে এসে ভ্রমণ করতে পারেন। কারোর যদি প্রয়োজন হয় সুন্দর সুন্দর ভালো জাতের বাঘাবাড়ি মিলভিটার জার্সি, বকনা, তারপরে ষাঁড় গরু, দুধের গরু যারা সংগ্রহ করতে চান, তারা কিন্তু এই রেশমবাড়ি পাথারে এসেও সুন্দর সুন্দর এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। আমার মনে হয় অন্য অন্য জায়গার চাইতে এখান থেকে ভালো মানের আপনারা কিন্তু বকনা বা গাভী সংগ্রহ করতে পারবেন। তো আমরা ছোট ভাইয়ের কাছে আরেকটু যাব, আসলে শরম পাচ্ছে কথা বলায়, যেহেতু কিছুক্ষণ পর হয়তো নিয়ে যাবে, তাই না? 11টার দিকে নিয়ে যাবে, আর তার আগে যদি এই বকনাগুলোর পানির পিপাসা পায়, তখন তোমরা কিভাবে পানি খাওয়াও? এই যে গাং আছে, ওই যে নামছে গাঙে। সরাসরি গাঙে চলে যাচ্ছে? হ্যাঁ, তারপরে খাওয়া লাগে এসে। তার মানে তো প্রায় 11টা বাজা বাজা ভাব হয়ে গেছে না? হ্যাঁ, আরে কিছুক্ষণ খাওয়ালে চলে যাবে। আচ্ছা, 10:30 বাজে, আর কিছুক্ষণ খাওয়ালেই মোটামুটি একদম পেটটা ফুল হয়ে যাবে। আচ্ছা, তোমার বেতন কত একটু জানবে? 5,000। 5,000 টাকা? এই শুধু কি মাঠে চড়ানোর জন্যই 5,000, না খামারেও কাজ করতে হয়? আমারও কাজ করতে হবে। মাত্র 5,000 টাকা সারাদিন? আমি নতুন আছি তো, বেতন বাড়বিনি। আচ্ছা, নতুন আসছো, কত মাস হলো এখানে কাজ করো? 4-5 মাস। 4-5 মাস। পড়াশোনা করো নাই? করিনি। করো নাই? আচ্ছা, পড়াশোনা করলে আর একটু ভালো হতো না ভাইয়া? যেহেতু করছি। হ্যাঁ, আসলে সবাই তো সমান না, কষ্টের জীবন হয়তো, গরিব মানুষ। গরিব মানুষ, যার কারণে হয়তো পড়ালেখার চাইতে এখন কাজটা বেছে নিয়েছো। তো যাই হোক, আসলে আরেকটু পড়াশোনা করলে ভালো হতো। তো যেহেতু পড়াশোনা করো নাই, তোমার জন্য দোয়া থাকবে যাতে যে কাজই করো সততা, নিষ্ঠা এবং সফলতার সাথে করার চেষ্টা করবে, স্বচ্ছতার সাথে করার চেষ্টা করবে, তাহলে সেখান থেকে সফলতা আসবে। কি তুমি এটা বিশ্বাস করো তো নাকি? আল্লাহ চাইলে এই 5,000 থেকে একদিন
50,000 টাকা বাড়াই দিবে, হতে পারে না এরকম? হয়তো। হয়, আমি দোয়া করি। যেহেতু পাথারে আসছিলাম, তোমাকে পেয়ে গেলাম, ছোট মানুষ, কথা বললাম তোমার সঙ্গে। আর যেহেতু এখানে নতুন আসছো, আমি তোমাকে সাজেস্ট করব তোমার এই গাভীগুলোর মালিক যিনি রয়েছে তার সাথে সবসময় ভালো ব্যবহারের মাধ্যমে তুমি এখানে কাজটা করবে। একদিন দেখবে তোমার এখানেই অনেক ভালো একটা বেতন পাবে। ঠিক আছে, তো ভালো থেকো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।